আলিপুর সেন্ট্রাল জেল কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি কারাগার, যেটি নির্মিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, যেখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এই জেলে নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম সহ আরও অনেকে বহুদিন যাবৎ বন্দী ছিলেন। জেলটি 2019 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি বন্ধ হয়ে যায়। এরপর জেলটিকে রেনোভেট করে তৈরি করা হয় আলিপুর জেল মিউজিয়াম, যেটির উদ্বোধন হয় 2022 খ্রিস্টাব্দে। মূলত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে সম্মান জানাতেই এই প্রয়াস। মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য 30 টাকা, আর যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তাহলে 100 টাকা। খুব ছোট্ট ছোট্ট কক্ষ, আর এর মধ্যেই বন্দি করে রাখা হতো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। এরপর চলে এলাম ফাঁসির মঞ্চের দিকে। ঢুকেই ডান দিকে কতগুলো ঘর রয়েছে। ফাঁসি দেওয়ার আগে বিপ্লবীদের এখানে রাখা হতো। বিপ্লবী দীনেশ গুপ্তকেও এখানে রাখা হয়েছিল। এরপর চলে এলাম ফাঁসির মঞ্চের দিকে। এখানে ফাঁসি দেওয়া হতো এবং ফাঁসি দেওয়ার পর দেহটিকে এই কাঁচের বাক্সের মধ্যে দিয়ে বের করা হতো। ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকেই কতগুলো ঘর রয়েছে, যেখানে বিপ্লবীদের দাঁড় করিয়ে জোর করে ফাঁসি দেওয়ার দৃশ্য দেখানো হতো, যাতে বিপ্লবীরা ভয় পেয়ে এই ধরনের কার্যকলাপ আর না করেন এবং অকপটে সব সত্য স্বীকার করে নেন। ফাঁসি দেওয়ার পর দেহটিকে এই ঘরে এনে রাখা হতো। জওহরলাল নেহেরুকেও এখানে বন্দি করে রাখা হয়েছিল। ইন্দিরা গান্ধী মাঝে মধ্যেই আসতেন বাবার সাথে দেখা করতে। পুরো মিউজিয়ামটির মাঝখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আগে এই ওয়াচ টাওয়ার থেকেই বন্দীদের উপর নজরদারি করা হতো। এখন এটিকে একটি গ্যালারিতে পরিণত করা হয়েছে, যেখানে বন্দীদের বিভিন্ন কাজের নমুনা তুলে ধরা হয়েছে। এছাড়াও রয়েছে কিছু জেনারেল সেল, যেখানে বন্দীদেরকে রাখা হতো। এছাড়াও রয়েছে পুলিশ মিউজিয়াম, যেখানে বিভিন্ন বিপ্লবের অস্ত্রশস্ত্র রাখা রয়েছে।
এই মিউজিয়ামটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমি সকলকে অনুরোধ করব, যারা এখনো আসেননি তারা অবশ্যই একবার ঘুরে যাবেন। এলে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এছাড়াও আরো অনেক কিছু জানতে পারবেন। এই বিল্ডিংয়ে বন্দিরা কিভাবে জীবন কাটাতেন তার নমুনা তুলে ধরা হয়েছে। এই একটি ঘরের মধ্যেই তাদের খাওয়া দাওয়া, রান্না, স্নান সবকিছুই করতে হতো। এই বিল্ডিংটিকে রেনোভেট করা হয়নি, আগে যেমন ছিল ঠিক তেমনই রাখা হয়েছে এখনো। এখানে একটি ঘরে লাইট অ্যান্ড সাউন্ড শো সবসময়ই চলছিল। মিউজিয়ামের ভিতরে এই জায়গাটিতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়, যা শুরু হয় সন্ধ্যে 6টা থেকে। এটি হাসপাতাল ভবন ছিল, এখন এটিকে রেনোভেট করে বিভিন্ন জিনিস এখানে রাখা হয়েছে। এখানে রয়েছে অরবিন্দ ঘোষের কৃতিত্ব, বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ভারতের মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকাকেও তুলে ধরা হয়েছে এখানে। ৭৬-এর মন্বন্তর, সাঁওতাল বিদ্রোহ, ভারতের মুক্তি সংগ্রামে নারীদের ভূমিকাকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এ প্রসঙ্গে বলা, সোমবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। মঙ্গলবার থেকে রবিবার সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। আর লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা, সেটা শুরু হয় সন্ধে 6টা থেকে। ওয়াচ টাওয়ার থেকে নেমে বাঁদিক ধরে এগোলেই রয়েছে তাঁতকল, যেখানে বন্দীদের দিয়ে কিভাবে তাঁতের কাজ করানো হতো তার নমুনা তুলে ধরা হয়েছে। এই তাঁতকলের সব যন্ত্রপাতি কিন্তু অরিজিনাল। মিউজিয়ামের ভিতরেই রয়েছে একটি ফুড জোন, যেখানে বিভিন্ন রকম খাবার খুব রিজনেবল রেটেই আপনারা পেতে পারেন। আজ এই পর্যন্তই। সকলকে মিউজিয়ামটিতে আসার অনুরোধ রইল। থ্যাংক ইউ।